السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب مقدم النبي صلى الله عليه وسلم وأصحابه المدينة. قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال أنبأنا أبو إسحاق سمع البراء رضي الله عنه قال: أول من قدم علينا مصعب بن عمير وابن أم مكتوم، ثم قدم علينا عمار بن ياسر وبلال رضي الله عنهم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 11ই শাবান 1446 হিজরি মোতাবেক 10 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের ফজিলত বা মর্যাদা পর্ব নম্বর 20। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 46 বলছেন এই অধ্যায়ে যে এই অধ্যায় হচ্ছে বাবু মাকদামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহিল মদিনা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মদিনায় আগমন সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের শুভাগমন অথবা পদার্পণ সম্পর্কে মদিনায় তারা হিজরত করে এসে পৌঁছিলেন এই সম্পর্কে। তাহলে হিজরতের আলোচনা, হিজরত মানে মক্কা থেকে মদিনার পথ পাড়ি দেওয়া, এটা হচ্ছে হিজরত, এক জায়গা থেকে আরেক জায়গায় এই স্থানান্তরিত হওয়া। এই আলোচনা দীর্ঘ কয়েকটি পর্বে হয়েছে। এই আনসারীদের মানাকিবের পর্বে নিয়ে এসেছেন, কারণ আনসারীরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, সাপোর্ট করেছেন। আর মদিনায় আগমন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ তারপর তাদের আপ্যায়ন এবং তাদের সাথে জিহাদ, বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহ আনসারীদের বড় অবদান রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে আসার পরে নিয়ে এসেছেন হাদিস 3924 নম্বর। বলছেন এতে আবু ইসহাক সাবি তাবেই যে তিনি সামিআল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন যে আউয়ালু মান কাদিমা আলাইনা, সর্বপ্রথম আমাদের কাছে পদার্পণ করেছেন, আগমন করেছেন মদিনায়। তার বারা বিন আযিব তাহলে আনসারী, বারা বিন আযিব সাহাবী এবং সাহাবীর ছেলে, তার বাবাও সাহাবী, এর আগে হাদিস এসছে। তো বলছেন আমাদের কাছে সর্বপ্রথম যিনি আগমন করেছিলেন তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ। এই দুইজন বিশিষ্ট সাহাবী প্রথম মদিনা হিজরত করে এসেছেন। এর আগে হিজরতের পর্বে আলোচনা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তার হিজরতের পূর্বে অনুমতি দিয়ে দিয়েছিলেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে তোমাদের জন্য, যে তোমরা যদি মনে করে যে মক্কায় থাকা আমাদের পক্ষে সম্ভব নয় আর তোমরা নিরাপদ স্থানে যেতে চাও, তাহলে মদিনায় হিজরত করে চলে যাও। আমাকে এখনও বিশেষভাবে অনুমতি দেওয়া হয়নি, সুতরাং আমি অপেক্ষায় রয়েছি আল্লাহর হুকুমের, বাকি তোমরা চলে যাও, সেখানে তোমাদের জন্য নিরাপদ স্থান রয়েছে। এটা ছিল দ্বিতীয় হিজরতের স্থান। প্রথম হিজরতের স্থান ছিল হাবাসা, আবেসিনিয়া, যদিও সেটি অমুসলিম দেশ ছিল, কিন্তু তারা নাই পরায়ণ ছিল। তারা মানে বিশেষ করে সেখানকার যে রাজা শাসক, যার হাতে দেশের চাবিকাঠি, নাজাশী, তিনি ভালো মানুষ ছিলেন এবং তিনি ইসলাম গোপনে কবুল করেছেন, প্রকাশ করতে পারেননি জীবনের ভয় আত্মরক্ষার জন্য, কিন্তু তিনি মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি, এই জন্য সাহাবী বলা যাবে না, কিন্তু তিনি মুসলিম, সাহাবীর পরে তার মর্যাদা।
সাহাবায়ে কেরামের পরে মর্যাদা তার, এবং তার দ্বারা মুসলিমদের ইসলামের অনেক খেদমত হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। তো দ্বিতীয় পর্বে হিজরত শুরু হইল। প্রথম মদিনায় হিজরত করে আসলেন মুসআব বিন উমাইর এবং আবদুল্লাহ বিন উম্মে মাকতুম। তারা দিন সম্পর্কে ভালো জ্ঞানী ছিলেন এবং মদিনা আসার পরে কোরআনের শিক্ষা দিতেন, দিনের শিক্ষা দিতেন। যেমন কোরআন শিখাতেন, শুধু আমাদের দেশীয় ভাষায় কোরআন শেখানো নয়। আমাদের দেশীয় ভাষায় কোরআন শেখানো মানে কোরআনের আক্ষরিক জ্ঞান দাও। হ্যাঁ, কোরআন পড়তে শিখাচ্ছে, তজবিদ শিখাচ্ছে, মুখস্থ করাচ্ছে। এই তিনটি নাম হচ্ছে কোরআন পড়ানো। খুব বেশি তো, তাই না? কিন্তু কোরআন পড়ার মুখ্য উদ্দেশ্য তার এগুলো না। এগুলো হচ্ছে প্রথম ধাপ এগুলোর। হ্যাঁ, আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বাণী বুঝে তারপরে জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহর বাণীকে বুঝা, আল্লাহ কি বলছেন। কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর সম্বোধন মানব জাতির জন্য। তো আল্লাহ যিনি সৃষ্টিকর্তা আমাদের, তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য, মানে আদেশ নিষেধ পালনের জন্য সৃষ্টি করেছেন। এই কোরআনে কারীমে আল্লাহ কি সম্বোধন করেছেন? সম্বোধন দুই রকম হয়, ইতিবাচক না নেতিবাচক। করো, করিও না। আর কোনো কাজ করো, করলে এই পাবে, আর না করলে এই শাস্তি পাবে। এগুলির নাম হচ্ছে উৎসাহিত করা। সে তার জন্য জান্নাতের বয়ান রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, দুনিয়ার আযাব শাস্তির কথা রয়েছে, দুনিয়ার সুখ শান্তির কথা রয়েছে। যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের দরজা খুলে দেব। তাহলে কোরআনে কারীমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং সেদিকে আহ্বান করা। মানব জাতির জন্য কোরআনে কারীম হচ্ছে সম্বোধন। এই জন্য আকিমুসসালাহ যেমন হুকুম রয়েছে, সালাত কায়েম করো, তেমনই রয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হত্যা করিও না, ওয়ালা তাকতুলুন নাফস, হ্যাঁ না হয় নাই, করো, করিও না। তাহলে আপনি শুধু কোরআন পড়তে শিখলেন দেখে দেখে, এক অক্ষর পড়লে 10 নেকি পাবেন। কোরআনটার তজবিদ শিখলেন, উচ্চারণটা শুদ্ধ শিখলেন, আপনি মুখস্থ করলেন, কিন্তু অর্থ বুঝলেন না। তাহলে কি পালন করবেন আপনি? শুধু তাবারক হাসিল করবেন? নেকি হাসিলের জন্য কোরআন নাযিল করা হয়েছে? না না, এই জন্য এটি শেষ নয়, বরং এটি অর্ধেকও নয়, 1/3ও নয়। এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে। যেন প্রাইমারিতে ক্লাস 1-2 বাংলা ইংলিশ পড়তে আক্ষরিক জ্ঞান দেওয়া হচ্ছে, ক খ গ ঘ পড়ানো হচ্ছে 1 থেকে 100, আর কিছু নামতা, আর তারপরে আপনার ইংলিশে ABCD ইত্যাদি, এইসব শেখানো হচ্ছে প্রাথমিক পর্যায়ে। ঠিক ওই রকমই এক শ্রেণীর মানুষরা বেদাতীদের থেকে প্রভাবিত হয়ে, কেন বেদাতীরা কোরআনের অক্ষরের গুরুত্ব দিয়েছে, শব্দের গুরুত্ব দিয়েছে, কিন্তু কোরআনের অর্থের গুরুত্ব দেয়নি। যার ফলে তারা, তাদের মধ্যে কোরআনের বড় বড় কারি আছে, হাফেজ আছে, অসংখ্য হাফেজ। হাফেজের অভাব নেই, সবচেয়ে বেশি হাফেজ তাদের ঘরে ঘরে। আর মনে করে যে এইটা করলেই তো 10 জনকে সুপারিশ করে, এই জাল জয়ীফ হাদিস ভিত্তি করে এই 10 জন আমরা জান্নাতে যেতে পারো, একটা হাফেজ ছেলের ওসিলা বংশের। এইসব জাল কথা ভিত্তি করে আলেম বানায় না, হাফেজ প্লাস ক্লিনার। দেখতে হয়তো চলে যান ক্লিন কোম্পানিগুলোতে, বহু হাফেজ আছে। কত কষ্টের কাজ করতে হচ্ছে। আল্লাহর কালাম সিনাতে রয়েছে, তা সম্মানিত হওয়া। এ নয় যে শুধু আখিরাতে সম্মান, দুনিয়া তো সম্মানিত হবে। কেন এই সম্মান পায়নি? কারণ আল্লাহর কালামকে বুঝেনি, আল্লাহর বাণীকে বুঝেনি, মানে আলেম হয়নি। তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে কোরআনের জ্ঞানী তৈরি করতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে। না জানলে আপনি কি আমল করবেন? আপনি বারবার পড়ে যাচ্ছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা পড়ে যাচ্ছেন, কিন্তু অর্থ বুঝেন না। সুতরাং সালাতের গুরুত্ব বুঝেন না, যাকাতের গুরুত্ব বুঝেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা বুঝেন না। ওয়ালা তাকরাবু মানে কি, আর ফাওয়াহিশ মানে কি? অশ্লীলতার ধারে কাছে যেও না, কিছুই বুঝেন না। এই জন্য দেখা যায় যে শ্যাম্পুল হাফেজদের আখলাক আমলে খুব অবনতি। ইল্লা মাশাআল্লাহ, প্রাকৃতিক, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কেউ ভালো মানুষ হয়ে যাচ্ছে, সে ইসলামের কিছুই শিখেনি, জেনারেল লাইনে লেখাপড়া করে, কিন্তু প্রাকৃতিকভাবে ছেলে ভালো, আল্লাহ চেয়েছেন তার জন্য করলেন, এমনিতে ভালো হয়ে গেছে, গোবরে পদ্ম ফুল। ঠিক ওই রকমই না হলে আসল হচ্ছে যে শুধু এখানে মুখস্থ আছে, দেখা যাচ্ছে এর প্রতিফলন তার জীবনে ঘটে না। বিভিন্ন হারামের সাথে জড়িয়ে আছে,
বিভিন্ন হারাম ব্যবসা এখানে করছে। দেখুন যতগুলি ভিসা ব্যবসা, ভালো করে খবর নিয়ে দেখবেন। হ্যাঁ, আর এইসব যত অবৈধ কাজ সেগুলোর সাথে এক শ্রেণী এরা জড়িত আছে। বৈধ অবৈধ বললে আইন কানুন ইত্যাদি, জায়েজ না জায়েজ কিচ্ছু নেই। পণ্ডিত ব্যবসা করছে, আরও কত কি করছে, মানুষ নিয়ে আসে ব্যবসা করছে, হারাম ব্যবসা করছে, জুলুম অত্যাচার করছে, চোখের গোনা কানের গোনা, কারণ বোঝে না যে এগুলো কত বড় অপরাধ হচ্ছে। হাফেজ হয়ে গেছে কোন কালে ভুলে গেছে। আমি অধিকাংশ হাফেজকে এখানে পরীক্ষা করে দেখেছি, একটাও পাক্কা হাফেজ পাইনি। ইল্লা মাশাআল্লাহ কিছু হয়তো আছে, শতকরা একটা দুটো। অথচ তারা 7 বছর 8 বছর লাগিয়েছে হেফজ করতে আর দৌড় করতে আর অমুক তমুক, সব খেয়ে ফেলেছে। লাভ কী হলো তাহলে? সুতরাং এই পথে যাবেন না, কারণ আপনারা সেসব ঘরানা থেকে উঠে এসছেন অনেকে আবেগে, ছেলেকে আমি হাফেজ বানাবো, আগে বলেন আলেম বানাবো, তার সাথে হাফেজ বানাবো, তাহলে আলোর উপর আলো। আসল আলো হচ্ছে যে আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করা। জি, ফিকহ ফিদ্দিন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, বুঝ থাকা। বুঝবেন তাহলে সতর্ক হবে না, কাজটা ঠিক হয় না, কথাটা বলা ঠিক হয়নি, ক্ষমা নিয়ে নেব আমি। কখন এটা হবে? যখন বুঝবেন যে আমি তো অন্যায় করে ফেলেছি, না অন্যায় কথা আমার দ্বারা হয়ে গেছে, আমার ছোট হয়তো অসুবিধা নেই তার কাছে। আল্লাহ তৌফিক দান করুন। মুসাব বিন উমাইর, তো সাহাবাই কেরামগণ যারা হাফেজ ছিলেন তারা আলেমও ছিলেন। কোনো সাহাবী এমন ছিল না যে সাহাবী হাফেজ কারি আর আলেম না, এটা মুখস্থ করে না। বরং সাহাবী শুধু না, তাবেইন তাবা তাবেইন, স্বর্ণযুগে এটাই হতো। এখনও অধিকাংশ আরব ছেলেরা যারা ভালো হাফেজ, মোটামুটি ইসলাম সম্পর্কে বুঝে, যদি অনেক হাফেজও আছে আরবদের মধ্যে আজকাল, যে হেফজে বা কেরাতে স্পেশালিস্ট, কিন্তু ভালো আলেম নয়, কিন্তু মোটামুটি চলার মতো আলেম, মানে হালাল হারাম বুঝার মতো আলেম, একেবারে জিরো নয় অনারবদের মতো। আমরা যখন অনারব, সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবার আগে গুরুত্ব দিতে হবে, তাদেরকে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান দেবো, আলেম বানাবো। তার সাথে হেফজ হয়ে যায় 30 পারা, আলহামদুলিল্লাহ, হয় 10 পারা, 20 পারা, 5 পারা, কোনো অসুবিধা নেই। শেষের 3টা পারা হয়েছে যথেষ্ট, নাহলে কমপক্ষে আম্মা পারা মুখস্থ আছে, মোটামুটি যথেষ্ট। আসলে হচ্ছে কোরআনের জ্ঞান আছে তার কাছে। জি, যেটা তাকে সংশোধন করবে, সে তার বাড়ির লোককে, দেশের লোককে, জাতিকে সংশোধন করবে, যেহেতু সে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষক ছিলেন প্রথম মদিনার। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ মানুষ, তিনি হিজরত করে এসেছেন অন্ধ। তাহলে প্রতিবন্ধী হওয়া ইসলামের পথে, হিজরতের পথে আর ইসলামের খেদমতের পথে বাধা হয়নি, কোনো বাধা নাই। অনেকে ভাবছেন না আমার স্মৃতিশক্তি দুর্বল, আরে আপনার চাইতে দুর্বল তার চোখই নেই। জি, যে কোনো অবস্থায় আল্লাহ রাখুক না কেন, আপনার মধ্যে কল্যাণ আছে। যতটুকু পারেন আপনি চেষ্টা করে যান। পঙ্গু, অক্ষম, অচল, হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনার কিছু জিনিস দেয়নি তো কিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। পাগল না আপনি কাফের না, বহু নিয়ামত আছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন সর্ব অবস্থায়। সুম্মা কাদেম আলাইনা, তারপরে আসলেন আমাদের কাছে আম্মার বিন ইয়াসির এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই 4 জন কথা হাদিসে এসেছে। তাহলে প্রথম দিকে হিজরত করে এনারা এসেছেন। জি, আর এসে তাদের কাজ ছিল দিনের দাওয়াত দেওয়া মানুষকে। যারা শিখে ইসলাম কবুল করে নিয়েছে তাদের ইসলাম শিখানো, আর যারা ইসলাম কবুল করেনি, হ্যাঁ অমুসলিম হয়ে আছে, কাফের আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। জি, দুটি গুরুত্বপূর্ণ কাজ। শুধু কালেমা পড়িয়ে দিয়েছেন, ইসলামের কিছুই জানে না। ইসলামের রুকন কয়টি, ইমানের রুকন কয়টি, ফরজ ওয়াজিব কি, হালাল হারাম কি, উজুর পদ্ধতি কি, গোসলের পদ্ধতি কি, তায়াম্মুম, কিছুই জানে না। তাহলে কেমন করে হবে? সালাতের তরিকা জানে, সালাতের দোয়া যায় না, তো এরকম নিয়ে মুসলিম দিয়ে ফায়দা কী হবে? এ তো কচুর পাতার পানি, হ্যাঁ একটুতেই শেষ হয়ে যাবে। এই জন্য যারা নতুন মুসলিম হচ্ছে তাদের শিক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি নিজের আগ্রহ করে না শিখে বা আমরা না শিখাই, যাদের সুযোগ আছে শেখাবার, তাহলে কোনো দিন এই ইসলাম টিকে থাকবে না, জ্ঞানবিহীন ইসলাম টিকে থাকবে না। যেমন আমাদের অধিকাংশদের বাপ মা নামাজি, কারণ আমাদের আগের মানুষেরা, মুরব্বীরা অধিকাংশ ধার্মিক ছিল। আজকাল মূলত নাস্তিক আরও সেগুলো আর ওইসব বেদিন ছিল না। মোটামুটি একেবারে কিছু খারাপ আছে যাদের কিছুই শিক্ষা নেই, সেটা আলাদা কথা।
কিন্তু অধিকাংশ সাধারণ যারা সমাজের মানুষ আমাদের মোটামুটি বাপ দাদা দেখেন যে তারা ধার্মিক মোটামুটি ছিল, যতটা ধর্ম তারা বুঝতো ততটাতে ধার্মিক ছিল, বিদাতি করতো কিন্তু ধার্মিক ছিল, আল্লাহ পরকালে ভয় ছিল। এখন আপনি যদি না ধরে রাখেন এটাকে, তাহলে আপনার বা আপনার ধার্মিক থাকাটা কোনো ফায়দা হলো না। তাহলে আপনাকে টিকাইতে হলে কী করতে হবে? আপনাকে নিজে শিখতে হবে, চেষ্টা করে বাপ মা না অবহেলা, অনেকের বাপ মা অবহেলা করে শেখায় না, আপনাকে চেষ্টা করতে হবে। আর না হলে আপনার বাপ মার আগে দায়িত্ব ছিল কি, আমাদের হাসর মাঠে জবাব দিতে হবে যে ছেলে মেয়েকে কেন দিন শিখানি, যার ফলে মুসলিম সন্তান কিন্তু বেদিন বেনামাজি, নামাজ রোজা কিচ্ছু যায় না, সালাতের তরিকা দোয়া সোরা কিচ্ছু যায় না। নেও মুসলিমদের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে যে তারাকে যেন ইসলামের ওপর মজবুত করে রাখা যায়, না হলে কোনো লাভ হবে না। এই ছিল হাদিস 3925 নম্বর হাদিস। হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তাহলে আগের বর্ণনাকারী কাল আউয়ালু মান কাদিমা আলাইনা, সর্বপ্রথম আমাদের কাছে আগমন করলেন মদিনায় হিজরত করে মুসাব বিন উমাইর আর ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ওয়াকানু ইউকরিউনাল কোরআন, এটা অতিরিক্ত, তাহলে ওটা ছিল সংক্ষেপে হাদিস, এটা বিস্তারিত। তারা ইউকরিউনান নাস, মানুষকে কোরআন শিক্ষা দিতেন। ইয়াকরাউন মানে নিজে পড়তেন, এখানে ইউকরিউন মানে তারা ইকরা, কারা কেরা মানে নিজে পাঠ করা, আর একরা মানে অন্যকে পড়ানো। তারা মানুষকে কি শিখাইতেন? কোরআনের শিক্ষা দিতেন। তাহলে প্রথম জ্ঞান দেওয়া হচ্ছে আক্ষরিক জ্ঞান। অনারও আমরা আলিফ বা তাসা শিখতে হবে, কায়দা বাগদাদি শিখতে হবে, তারপরে না। আরবদের জন্য কায়দা বাগদাদি লাগে না তাদের জন্য, কারণ তাদের মাতৃভাষা, কিন্তু আমাদের জন্য আর একটু বেশি লাগবে। তারপরে একটা অক্ষর আর একটা অক্ষর সাথে জড়ানো, এগুলো লাগছে, কোনো কিছু বুঝি না, ওরা তো কিছু বুঝে, যার ফলে ওদের জন্য খানিকটা সহজ যে ইসলাম শেখা বা দিন শেখা, কোরআন শেখা। বলছেন যে জনগণকে মানে মদিনার মানুষকে, বড়োদেরকে ছোটোদেরকে সবাইকে কি কোরআনের শিক্ষা দিত তারা। ফাকাদিয়া বেলাল ওয়া সাদ ওয়া আম্মার বিন ইয়াসির, তারপরে বেলাল আসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন, আম্মার বিন ইয়াসির আসলেন, 5 জন হয়ে গেল। তাহলে আরেকজনের নাম এখানে বেশি আসলো, সাদ বিন আবি ওয়াক্কাস। সুম্মা কাদেমা, তারপরে আসলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখন আসে ফি ইশরিন মিন আসহাবিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 জন সাহাবীকে সঙ্গে নিয়ে, 5 জন আগে হয়েছিল, আর পরে 20 জন 25 জন হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে সংখ্যা বাড়ছে হিজরতের। সুম্মা কাদেমান নবী সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভগমন ঘটল। ফামা রাআইতু আহলাল মদিনাতে, বলছেন বারা বিন আযিব, আমি মদিনাবাসীকে জীবনেও এত খুশি হতে দেখিনি। ফারিহু বিশাইইন, যেই বিষয়ে তারা এত আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। ফারহাহুম বিরাসূলিল্লাহ, যতটা তারা আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে, তার মদিনায় আগমনে। মদিনার মুসলিমরা, আনসাররা সবচেয়ে বেশি খুশি হয়েছে জীবনে সবচেয়ে বড় খুশির বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ছোট বড় সকল শ্রেণীর মানুষ, নর নারী সবাই বলছেন যে হাত্তা জাআলাল ইমা ও ইয়াকুলনা, এমনকি দাসীরা, সমাজে যাদেরকে পণ্যের মতো কেনা বেচা করা হয়, মদিনা আনসারি আওস খাজরাজ বংশের দাসী, তারাও সব সময় এই চর্চা করতে আছে। কি বলছে? কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন। যেখানে সেখানে শুধু এই এক কথাই, মানুষ যখন খুশি হয় একটা কথা যেখানে সেখানে বলে বেড়ায়। খুশির মুহূর্তগুলি আপনাদের মনে আছে? যদি ক্লাসে কেউ ফার্স্ট হয়ে গেছে, গোটা স্কুল মাদ্রাসা ফার্স্ট, একবার গিয়ে বাপকে বলছে, একবার মাকে দৌড় দিয়ে বলছে, একবার ভাই বোনকে বলছে, বড়োদেরকে বলছে, ও যাকে পাচ্ছে বন্ধু বলে, এই দেখ 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 আমি ফার্স্ট হয়েছি। খুশির শেষ নেই, খুশিতে কী করবে দিশেহারা। এইরকম খুশি ছিল সাহাবায়ে কেরামদের, আনসারীদের। বলছেন ফামা কাদেমা হাত্তা কারাতু সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফি সূরাতিন মিনাল মুফাসসালিন। বারা বিন আযিব যুবক ছেলে, তার বাবাও সাহাবী, সুতরাং বারার তখন বয়স অল্প, 12, 13, 14 বছর এরকম বয়সের ছেলে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হতে হতে এই যে কয়েকজন এসেছেন, আর তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, দিনের শিক্ষা দিচ্ছেন, আর মুখস্থও করাচ্ছেন ইত্যাদি, কথায় ইসলামের শিক্ষা দিচ্ছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় আস্তে আস্তে আমি সাব্বিহিসমা রব্বিকাল আলা পর্যন্ত মুফাসসালের যে ছোট ছোট সূরাগুলি শেষ দিক থেকে রয়েছে, আমি আয়ত্ত করে নিয়েছি, মানে মুখস্থ করে নিয়েছি, পড়ে নিয়েছি মানে মুখস্থ করে নিয়েছি। ছোট ছেলে কয়েকদিনের ভিতরে কী করেছেন, অল্প সময়ে এই সূরাগুলি সূরা নাস থেকে নিয়ে সাব্বিহিসমা রব্বিকাল আলা পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন। মুফাসসাল, জি, মুফাসসাল হচ্ছে সূরা হুজরাত বা সূরা কাফ থেকে শুরু করে, যে এইটুকু মুফাসসাল বলা হয়। কোরআনকে কয়েকটা ভাগ করা হয়েছে, যখন আমরা আলোচনাগুলি করেছিলাম কোরআন সম্পর্কে এর আগে যে এসছে তখন বিস্তারিত বলেছি সেখানে। তো মুফাসসাল আবার তিন ভাগ বিভক্ত। তেওয়ালে মুফাসসাল, মুফাসসাল একটু বড় সূরাগুলি, আর তারপরে আওসাতে মুফাসসাল, মুফাসসালের মধ্যম সূরাগুলি, আর কেসারে মুফাসসাল মানে একেবারে ছোট ছোট সূরাগুলি শেষ দিকে। তো কেসারে মুফাসসালের পরে ছোট ছোট সূরাগুলির পরে আওসাতে মুফাসসালে পৌঁছে গেছে মুখস্থ করে বারা বিন আযিব বলছেন। 3926 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম বিন উরওয়া, তার পিতা উরওয়া ইবনে জুবাইর থেকে, তিনি তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আন্নাহা কালাত, মা আয়েশা বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাদিনাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে তাশরীফ নিয়ে আসলেন, ওয়েকা আবু বকরিন ও বেলালুন, আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে এসছেন, আর বেলাল তার কয়েকদিন আগে বা কিছুদিন আগে, অল্প সময় আগে হিজরত করে এসছেন। এরা দুইজনের কথা কেন বলা হইলো? এই জন্য বলা হইলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে কি করেছিলেন, যখন জুলমের শিকার হচ্ছিলেন জালেম কাফের মালিকের পক্ষ থেকে স্বাধীন করে দিয়েছিলেন। তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বেলালের আবু বকরের সাথে, মনিবের সাথে, যার অনুগ্রহ রয়েছে। তো আবু বকর সিদ্দিক এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা জ্বরে আক্রান্ত হয়ে যেতেন। হোম্মা আরবিতে, আজকালকার আরবিতে বলা হয়, আর এটি প্রসিদ্ধ আরবি, কিন্তু ওয়াকুন মানেও জ্বর, ওয়াও আইন কাফ, এর অর্থ হচ্ছে জ্বর হওয়া, জ্বরে আক্রান্ত হওয়া। তো ওই জ্বরে আক্রান্ত হয়ে যেতেন আবু বকর আমার আব্বা এবং বেলাল। কালাত, মা আয়েশা বলছেন, ফাদাখাল তো আলাইহিমা, একদিন আমি জানলাম যে আমার আব্বা অসুস্থ রয়েছেন, জ্বরে আক্রান্ত, আর বেলালও জ্বরে আক্রান্ত। তো তাদের দুইজন হয়তো এক জায়গায় ছিলেন, তাদের কাছে আমি গেলাম, প্রবেশ করলাম। ফকুল তো জিজ্ঞেস করলাম, ইয়া আবাতে, হে আব্বা, ইয়া আবাতে। ইব্রাহিম আলাইহিস সালাম কাফের পিতাকে এই সম্মান দিয়ে সম্বোধন করেছেন। তো বাবা যতই অসৎ হোক না কেন, বাপ মা যতই পাপী হোক না কেন, এমনকি কাফের যদি হয়, মোরতাদ হয়, তবুও সম্মানজনক ভাষা দিয়ে সম্বোধন করতে হবে। ওয়ালা তাকুল্লাহুম উফ, আহ ওহ হে, এসব কথা বলা যাবে না। যতই খারাপ হোক না কেন, খারাপ আছে, তার আমল নিয়ে সে আছে, তাকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করুন, এটা সবচেয়ে বড় তার সাথে আপনার সদাচরণ হবে। কিন্তু তাই বলে আপনি খারাপ ভাষা বলবেন, বিবেক নেই, বুঝেন না, ইত্যাদিতে না। দুটো পয়সা দিচ্ছেন, হয়তো বুড়ো হয়ে গেছে, কম শুনছে, কম বুঝছে, তখন কিন্তু খারাপ আচরণগুলো সাধারণত করে থাকে বাপ মায়ের সাথে। এমনটা কখনো যেন না হয়, যতই খারাপ হোক না কেন। ইয়া আবাতে মানে হে সম্মানিত পিতা, শুধু হে পিতা নয়, আরবরা যখন ইয়া আবি, হে আব্বা মানে ইয়া আবি, কিন্তু ইয়া আবাতে কেন? ইয়া আবাতে মানে হে সম্মানিত পিতা। জিজ্ঞেস করছেন কাইফা তাজিদুকা, আপনি কেমনটা অনুভব করছেন, মানে কি অবস্থায় আছেন। ইয়া বেলাল, তারপরে বেলালকে জিজ্ঞেস করলেন কাইফা তাজিদুকা, কেমন অবস্থায় তুমি রয়েছো, কি অবস্থা তোমার, বা আপনার কি অবস্থা। এভাবে জিজ্ঞেস করলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল যে মহিলাও যদি কোথাও ফিতনার আশঙ্কা না থাকে, তো পুরুষ অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারবে, বেগানা পুরুষ হলেও জিজ্ঞেস করতে পারবে যে কেমন আছেন, ভালো আছেন, শরীর সুস্থ আছে, কিন্তু নির্জনে না হয়, বাবার সামনে, তাই না, বাপের সামনে নির্জনে না হয়, ফিতনার আশঙ্কা না থাকে, আর শয়তান যেন সুযোগ না পায়। যে বিশেষ করে নিকটাত্মীয়, নন মাহরাম, মাহরাম না কিন্তু নিকটাত্মীয়, ভগ্নিপতি, বোনের স্বামী, দেবর, ভাসুর, আমরা যেহেতু
এগুলোর সাথে আমাদেরকে অনেক সময় একবার এক ফ্যামিলির মতো চলতে হয়। এই ক্ষেত্রে আপনার ভগ্নিপতি, একজন মহিলা, তার ভগ্নিপতি অসুস্থ রয়েছে, অথবা আপনার দেবর ভাসুরকে অসুস্থ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবর থেকে ওই রকমই সতর্ক থাকতে বলে যেমন মরণ থেকে মানুষ সতর্ক থাকে। আপ্রাণ চেষ্টা করে যে মরবো না আমি, যাতে মরে না যায়, তাই না? কিন্তু তারপরেও জিজ্ঞাসা করে, না হলে আমার সমাজে মাইন্ড করবে, আরে কত খারাপ, জিজ্ঞাসা করেন একটু অসুস্থ আছে, খোঁজ খবরও নেই না, তাই না? প্রয়োজনে দূর থেকে সতর্কতা অবলম্বন করে পরিচর্যা করতে পারেন। আপনি খাবার দাবার দিলেন অথবা পানি দিলেন, দিয়ে চলে আসলেন, হ্যাঁ, কিন্তু বেগানা পুরুষকে স্পর্শ করতে যাবেন না। এ হাদিস প্রমাণ করে যে বেগানা পুরুষ যদি অসুস্থ থাকে আর প্রয়োজন মনে করেন কোনো মহিলা যে আমি জিজ্ঞাসা করব কেমন আছেন, যাই ভাই কেমন আছেন, বাবা কেমন আছেন ইত্যাদি। ফাকান বলছেন তিনি মায়েশাক ফাকান আবু বকর ইযা আখাযাতুল হুম্মা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্বরে আক্রান্ত হতেন, মানে জ্বর বৃদ্ধি পাইত, জ্বর তো সবসময় একই অবস্থায় থাকে না, কখন জ্বর বাড়ে কমে, যখন তিনি জ্বরে আক্রান্ত হয়ে যেতেন, খুব জ্বর, তখন তিনি যে শারীরিক কষ্ট পাচ্ছেন সেই কষ্টের সময় মানুষ কষ্টকে হালকা করার জন্য কিছু কথা বলে যাতে মনটা হালকা হয়, ঠিক না? তিনি একটি কবিতার আবৃত্তি করতেন, 2 লাইনের একটি কবিতা বা একটি ছন্দ আবৃত্তি করতেন, পাঠ করতেন, মরণকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। কুল্লুমরি মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। কুল্লুমরিন মানে প্রত্যেক মানুষ, ইমরিউন মানে মানুষ, আর ইমরাতুন মানে মহিলা, জানি ইমরাতুন, ও আমরাতুহু হাম্মালাতুল হাতাব। ওয়াইদ কালাত ইমরাতু ইমরানা, ইমরান স্ত্রী যখন বলল, ইমরা মানে মহিলা, আর ইমরিউন মানে পুরুষ মানুষ। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইমরিন, জি, ইমরিউন বা মারউন দুটোর মানে হচ্ছে মানুষ, যেমন ইনসান আর নাস, জি। এই জন্য হাদিস রয়েছে আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাত, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে তার, আল মারউ। তো কুল্লুমরি মুসাব্বাহুন ফি আহলি, প্রত্যেক মানুষ, এখানে মানুষ বলতে শুধু পুরুষ মানুষ না, এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, ব্যক্তি, যাতে মহিলাও সামিল হয়, কারণ তারও অবস্থা একই, যেমন নর তেমন নারী, মরণের ক্ষেত্রে মরণ যেমন পুরুষের আছে তেমন নারীরও আছে। কুল্লুমরি প্রত্যেক ব্যক্তি, মুসাব্বাহুন ফি আহলি নিজ পরিবারে ভোরবেলায় যে কোনো সময় মরণ চলে আসতে পারে, ভোরবেলা যে কোনো সময় মরণের পরোয়ানা চলে আসতে পারে। কারণ অধিকাংশ মানুষ ঘুমায়, তখন মনে করে যে আমার কতদিন হয়তো বাকি আছে, কিন্তু রাত্রে সকালে খবর পাওয়া যাচ্ছে অমুক মারা গেছে আজকে রাত্রে, বেশিরভাগ এরকমটা দেখা যাচ্ছে। এই জন্য বলা হয়েছে মুসাব্বাহুন ফি আহলি, ভোরে বোঝা যায় যে ঘুম থেকে জাগতে পারলো না চিরনিদ্রায় ঘুমিয়ে গেল, ঠিক না? এই জন্য ঘুম হচ্ছে অর্ধেক মত, আখুল মত, আর নম আখুল মত, নিদ্রা, সেই সময় আল্লাহ আত্মাকে গ্রহণ করেন, কবুজ করেন, আর মরণের সময় আত্মাকে আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে আছে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মরণের সময় চলে আসে তখনও আল্লাহ আত্মাগুলিকে নিজের হাতে গ্রহণ করে নেন, আল্লাহ গ্রহণ করেন। ওয়াল্লাতী লাম তামুত, আর যার মরণের সময় ঘনিয়ে আসেনি এখন, ফি মানামিহা, তার ঘুমের অবস্থায় আল্লাহ আত্মা গ্রহণ করেন। তাহলে আত্মাগুলি কিন্তু আল্লাহর কাছে চলে যায়, 2 অবস্থাতেই যায়, ঘুমের অবস্থাতেও যায় আর মরে গেলে চলে যায়। কিন্তু মরে গেলে চলে গেল মানে পুরোপুরি চলে গেল, বুঝতে পারছি না যে আত্মাটি যে ছিল শরীরে, এতক্ষণ লোকটি শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, কথা বলছিল আর নাক ডেকে ঘুমাচ্ছিল, এখন আর কেন সারা শব্দ নেই, বেরিয়ে চলে চোখের সামনে, আমরা কিছু টের পাই না, বোঝার জিনিস নয়। আল্লাহ বোঝার ক্ষমতা দেননি আত্মাকে, যে আত্মা জিনিসটা কি, কিভাবে আছে আর কিভাবে চলে গেল।
ঘুমের অবস্থায় একটা লোক কথা বলছে দেখেন দেখেন স্বামী স্ত্রী কথা বলতে বলতে একজন ঘুমিয়েছে, ও কথা বলতেই আছে, ও খেয়ালই করেনি, ওর কথা বলতেই আছে। এমনকি নিজে কথা বলতে বলতে এমনভাবে ঘুম চলে আসছে যে অন্য কথাবার্তা মুখ দিয়ে বেরোচ্ছে। ভালোই কথা বলছিলাম, যে কথা বলছি না, আমি নিজের কথা বলছি। মাঝে মধ্যে হয় কি দিয়ে কথা বলছি, কথা বলতে বলতে আমি ঘুমিয়ে গিয়ে অন্য কথা। তারপরে ঘুমটা ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করছি, আমি টের পাচ্ছি কিন্তু, কারণ ঘুম যেহেতু হালকা ছিল টের পাচ্ছি। আমি জিজ্ঞাসা করি তখন যে আমি কিছু বলছিলাম কিন্তু কিন্তু আসল বিষয় না, যেটা বলছিলাম তোমাকে ওইটা থেকে সরে গিয়ে কিন্তু তো বলছে হ্যাঁ বলছেন, কিন্তু ভাষাগুলি স্পষ্ট না, কি বলছেন যেন। সুবহানাল্লাহ। তার মানে এখন আত্মা গ্রহণ শুরু হয়ে গেছে রব্বুল আলমিনের, যার ফলে আমি যেই গিয়ারে কথা বলছিলাম যে বিষয়টা, ওই বিষয় দিয়ে কোথায় গিয়ে আমার জিভা নড়ছে, কথা বেরোচ্ছে, কিন্তু কথা ক্লিয়ার কোনো কথা না। সুবহানাল্লাহ। তো ঘুমের অবস্থায় আল্লাহ আত্মা কবজ করেন, তার আল্লাহ চাইলে ফিরিয়ে দেন, না হলে ফিরিয়ে দেন না। তারও ধারণা আমাদের জানা নেই যে ঘুমের অবস্থায় আত্মা কিন্তু শরীরে থাকে না। শরীরে থাকলে সব বুঝতে পারতেন, কেন বুঝতে পারছি না? হ্যাঁ, তাহলে এই আত্মাটা গ্রহণের ধরনটা কি, রব্বুল আলামিন কীভাবে সেটা আত্মাকে গ্রহণ করে নেন সেটাও বোধগম্য নয়। ওয়ালাকিল্লা আত্মা স্মরণ, আল্লাহ বলছেন, উপলব্ধি করতে পারি না আমরা এগুলো। জি, তো বলছেন মোসাব্বাহন ফিয়া, প্রত্যেক মানুষের, মোসাব্বাহন ফি আহলেহির প্রসিদ্ধ অর্থ ব্যাখ্যা এটি, যে প্রত্যেক মানুষ সকালে সকালে মরণের পরণ আসতে পারে। সকাল বলতে এখানে সকালই জরুরি না, যে কোনো সময় আসতে পারে উদ্দেশ্য, কিন্তু সকালে সাধারণত রাতের সংবাদটা আসে মানুষের কাছে যে অমুক মারা গেছে, আজকে রাতে অমুক মারা গেছে, সেই জন্য সকালের কথা বলা হয়েছে, আরও বলেছে। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে, যেটা অন্য ব্যাখ্যা, অনুবাদক যেটা আমাদের সামনে বাংলা অনুবাদ রয়েছে, সে আবার দ্বিতীয়টিকে নিয়েছে, কিন্তু প্রথমটি বেশি প্রসিদ্ধ। দুটোই নেওয়া যেতে পারে, যেহেতু ভাষা দুটোই অর্থ বহন করছে। কারণ কবি কোন উদ্দেশ্য বলেছেন, যিনি প্রথমে এই কবিতাটি পাঠ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সেটি তিনি নকল করে আবৃত্তি করেছেন কবিতার বা কবি থেকে নিয়ে। তো কি উদ্দেশ্যে বলেছেন তিনি, তার উদ্দেশ্য জানেন। এটাও হইতে পারে, আবার আরেকটি অর্থ হইতে পারে কি, সেটা হচ্ছে কুল্লু মরিন মুসাব্বাহুন ফি আহলি, প্রত্যেক মানুষকে নিজ পরিবারে অবস্থান কালে কি করা হয়, শুভ সকাল বলা হয়, হ্যাঁ সুপ্রভাত বলা হয়। সুপ্রভাত বুঝেন কি? সুপ্রভাত মানে হচ্ছে গুড মর্নিং বাংলা, হ্যাঁ হ্যাঁ, শুভ সকাল, যেটা একটু বড় করে বললাম কি, শুভ সকাল, শুভ সন্ধ্যা, সাবাহাল খের। এই যে সাবাহাল খের দেখেন না আরবরা সালাম দেওয়ার পরে, হ্যাঁ সাব্বাহাকাল্লাহ বিল খের, হ্যাঁ সাব্বাহাকাল্লাহ বিল খের, মাসাকাল্লাহ বিল খের, তখন বলছে মাসাকাল্লাহ বিল আফিয়া ও নূর ও সরুর। জি, তাদের এগুলো ভাষা আর কি বলার, এই নয় যে এগুলো কোনো হাদিসের ভাষা। হাদিসের ভাষা, ইসলামের ভাষা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ রহমতুল্লাহ বারাকাতুহু পর্যন্ত। জি, কিন্তু জায়েজ আছে অন্য অভিবাদন, ইসলামের অভিবাদন দেওয়ার পরে অন্যটা জায়েজ। মুসলিমকে ইসলামের অভিবাদন সালাম দিবেন না, বলবেন যে শুভ সকাল, গুড মর্নিং, না, জায়েজ নাই, এটা জায়েজ নাই। আর অমুসলিমকে সালাম বলা জায়েজ নেই, কিন্তু সাবাহাল খের, গুড মর্নিং, গুড নুন, আফটারনুন খুব বলেন, সমস্যা নেই। হ্যাঁ সুপ্রভাত বলেন, হ্যাঁ আদাব, হ্যাঁ বলেন, নমস্কার বলবেন না, নমস্কার মাথা ঝুঁকিয়ে দাও, নম কারোর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য। সুতরাং এই যে অনেকে হিন্দুদের পাশাপাশি বসবাস, যারা ও হিন্দু বেলে নমস্কার নমস্কার স্যার, তার কাছে হয়তো পড়েছে টিচার, না জায়েজ না এটা। কিন্তু আদাব বলা জায়েজ, সুপ্রভাত বলা জায়েজ, হ্যাঁ শুভ সন্ধ্যা, শুভ সকাল ইত্যাদি, হ্যাঁ গুড নাইট জায়েজ আছে। তো যাই হোক, অল মতু আদনা মিন শোরাকে না আলিহি, এবং মরণ মানুষের স্যান্ডেলের ফিতা বা জুতার ফিতার চাইতে বেশি নিকটবর্তী। জুতোতে যে ফিতা অথবা স্যান্ডেলের যে বাঁধা ফিতা, বাঁধা বলেন না ফিতা বলেন আপনারা, স্যান্ডেল যে এই যে এককালে স্যান্ডেলকে ব্যবহার করে, স্যান্ডেল বাঁধা, হ্যাঁ জি, ওইটা বাঁধে রাখে পাটাকে, সেই জন্য আমরা বাঁধা বলি এটাকে, হ্যাঁ আমাদের ভাষায়। তো দেখেন এটা কত আপনার সাথে অত জড়িত আছে, আপনার গায়ে শরীরে লেগে আছে। ওর চেয়ে বেশি নিকটবর্তী হচ্ছে
মরণ। কথা বলতে বলতেই কথা পুরা হয়নি, কথার অর্ধেকটা বেরিয়ে, একটা শব্দের অর্ধেক বেরিয়ে তা করে নাই, শেষ, মুহূর্তের মধ্যে জীবনটা শেষ। সুবহানাল্লাহ, এই হচ্ছে হায়াত। আর এই হায়াতের জন্য এত লড়াই, এত কলহ, আর এত অস্ত্র শস্ত্র তৈরি, আর অস্ত্রের ব্যবসা বাণিজ্য ইত্যাদি। সুবহানাল্লাহ, দুনিয়াতে হিংস্র পশুর জন্য কি মানুষ এইভাবে অস্ত্র তৈরি করে রাখছে? যে আশেপাশে দুনিয়াতে বন জঙ্গল আছে, তো হিংস্র পশু আছে, বাঘ ভল্লুক আছে, সেগুলিতে আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করি। এ সমস্ত অস্ত্রগুলি কার জন্য তৈরি হচ্ছে? মানুষ তৈরি করেছে মানুষ খুন করার জন্য। এই জন্যই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতারা নিষেধ করেছিলেন। এটা একটা দিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন খবির, আরও কিছু ভালো দিক আছে, যেই দিকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। যে মানুষের অধিকাংশ আজকে পাপিষ্ট, অধিকাংশ কাফের, অধিকাংশ জালেম, অধিকাংশ সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ দলে সবসময় আল্লাহ রাখুন এবং তাদের সাথে আল্লাহ হাসর করুন। ওখানে বেলাল নেদা আকলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর যখন ছেড়ে যেত, আকলা আনহুল হুম্মা, এই যে হুম্মা আসলো, তাহলে ওয়াক মানেও জ্বর হয় আর হুম্মা মানেও জ্বর হয়। আর আকলা মানে ছেড়ে যাওয়া, জ্বর যখন ছেড়ে যেত তখন ইয়ারফাউ আখিরাতাহু, ছটপট করতেন জ্বরে আক্রান্ত হয়ে। আর জ্বরটা যখন ছেড়ে যেত, শরীরটা একটু হালকা হইতো, তখন তিনি উঁচু আওয়াজে এই কবিতা আবৃত্তি করতেন, আক্ষেপ করে বিগত যুগগুলির জন্য, মাতৃভূমির জন্য, মাতৃভূমিকে স্মরণ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখেন কবিতার 2 লাইন, তার ধরনটা কেমন, আর বেলাল রাদিয়াল্লাহু কবিতার 2 লাইনের ধরনটা কেমন, দুটোতে কত পার্থক্য। এতে বোঝা যায় যে জ্ঞানী মানুষের কথাই আর যে বেশি জ্ঞানী আর যে কম জ্ঞানী, দুইজনের কথাতে কত পার্থক্য হতে পারে। এটা শুধু যদি জ্ঞান থাকে তাহলে এই অর্থে পার্থক্য করতে পারবেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবিতার লাইন দুটি ছিল, সেটার বিষয়বস্তু কি ছিল? মরণ। যে কোনো সময় মরণ আসতে পারে, যে কোনো সকালে হঠাৎ খবর আসতে পারে আবু বকর মারা গেছে, অমুক মারা গেছে, যে কোনো মুহূর্তে। বরং মৌত হচ্ছে মানুষের যত কিছু নিকটবর্তী রয়েছে তার চাইতে নিকটবর্তী। জি, অল মওত আদনা মিন শিরাকিন আলী। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াকুল, এই কবিতার আবৃত্তি করতেন, আলা লাইতা শেরি হাল আবিতান্না লাইলাতান, শেরি শাওরা ইয়াশউরু থেকে, মানে হাই যদি আমি অনুধাবন করতাম, উপলব্ধি করতাম, বুঝতে পারতাম, হাল আবিতান্না লাইলাতান, একটা রাত কি আমি যাপন করতে পারবো? কোথায়? সে আমার মাতৃভূমিতে। মদিনায় চলে এসেছেন হিজরত করে, যেহেতু এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইবাদত, সওয়াবের কাজে এসেছেন, কিন্তু মাতৃভূমির মায়া ভালোবাসা ভুলতে পারছেন না। হাল আবিতান্না লাইলাতান, একটি রাতকে আমি যাপন করতে পারবো, বেওয়াদিন, এমন এক উপত্যকায়, মানে মক্কার উপত্যকায়, ওয়াহাউলি ইজখিরুম ওয়া জালিলু, যে আমার চারপাশে ইজখির এবং জালিল নামক ঘাস থাকবে। কারণ মক্কায় যদি অবস্থান করি তাহলে যেদিকে তাকাবো হয় ইজখির ঘাস, আর না হলে জালিল ঘাস। ইজখির ঘাস একটু শক্ত ঘাস হইতো, বড় একটু হইতো, আর জালিল একটু দুর্বল ছোট ছোট ঘাসগুলি হতো, যেমন আমাদের দেশে দুর্বা ঘাস রয়েছে ওই ধরনের। আর এগুলি ঘরের নির্মাণের কাজে, মানে ঘরের ছাউনির কাজে, খড়ের ঘর, যেমন আমাদের দেশে একসময় যখন খড়ের ঘর হইতো তখন আপনার এক ধরনের খড় বা খড়ের বন পাওয়া যেত, সেই খড়গুলি ব্যবহার হতো। তারপরে সেই যুগ গেল তো এমনকি এই যে আপনার ধান পিটিয়ে নিয়ে, আপনারা কি বলেন যে ধান পিটিয়ে নিয়ে যেটা থাকে, একজন বলেন, পোল কি? পোয়াল বলে, যেটা মেড়ে নেওয়া হয়, কিন্তু যেটা পিটানো হয়, ধানকে মুঠা করে এনে পিটানো হয়, এটাকে কাঁড়ি আমরা বলছি। জি, জানি না কি বলেন আপনারা,
শুদ্ধ ভাষা কেউ জানে বাংলা সম্পর্কে, বাংলাবিদ হলে বলতে পারে। কি বলেন? আঁঠি, যে কোনো আঁঠি। আঁঠি মানে হচ্ছে হুজমা আঁঠি, যে কোনো আঁঠি হয়তো, কাঠের আঁঠি হইতে পারে, লকড়ির আঁঠি হইতে পারে, আঁটি। তো যাই হোক, আঁটি হচ্ছে যেটা বেঁধে নিলেন, কিন্তু ওই খড়টার নাম, ধানের খড়, ধান পিটিয়ে না হলে তারপর যে খড়টা থাকলো, এক কথায় খড়, ধানের খড়। এই তো ইজখের দিয়ে তারা কি করত, তারা ঘরে ছাউনি করত, আর এটাও ঘরে ছাউনিতে কাজে লাগতো। জলিল, এই দুটো তাহলে ঘাসের নাম। ওয়াহালে আলে দান ইয়ৌমান মেয়াহ মাজান্নাতিন, আর আমি যদি জানতে পারতাম যে কোনো দিন কি মাজান্না যে বাজার রয়েছে, সে মাজান্না নামক বাজারের ঝর্ণায় কি আমি কোনো পানি পান করতে পারবো কোনো দিন। ওরাদা এরেদো মানে ঘাটে নামা। মানুষ ঘাটে নামে কিসের জন্য? এখন দেশে তো পানির অভাব নাই, সুতরাং ঘাটে তার পানি খেতে নামেন না। ঘাটে যদি আপনি গরু ছাগলে রাখাল, তাহলে গরু ছাগলকে পানি পান করাবে জন্য নামেন, আর না হলে ঘাট পার হওয়ার জন্য এপার থেকে ওপার যাবেন, নদী পারে, সেই জন্য ঘাটে গিয়েছেন, তাই না? বা ঘাটে যায় গোসল করতে, নদীর পাশে যারা বসবাস করে তারা, হ্যাঁ, বা পুকুরের ঘাটে, ঠিক না? কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ঘাটে আমি হাল আরে দান ইয়মান ওয়ারাদা আরেদো ঠিক অলম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলী উম্মাত মিনান নাস ইয়াসকুর। মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেলেন, আর সেখানে গিয়ে দেখে কূপে পানি পান করাচ্ছে সবাই, বকরি ছাগলকে, তো দুটো মেয়েও আছে, যুবতী মেয়ে। তো ওখানে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, যখন মাদিয়ানের পানির জায়গায় কূপের কাছে তিনি অবতরণ করলেন, পৌঁছিলেন কূপের কাছে, মানে পানির ঘাটে। হাল আরে দান ইয়মান, কখনো কি আমি অবতরণ করতে পারবো, নামতে পারবো, মিয়াহ মাজান্নাতিন, মাজান্না নামক স্থানের বা বাজারের ঝর্ণায়, আর সেখানে পানি পান করার কোনো সুযোগ পাবো না। মাতৃভূমিতে গিয়ে ঘাটে পানি পান করতাম, তা ঝর্ণার, তারপরে যেখানে বসবাস করতাম সেখানে ডানে বামে যেদিকে তাকাইতাম ইজখেরা জলিল ঘাস ছিল, এই জায়গায় কি কোনো দিন আর যাওয়া নসিব হবে? ওয়াহাল ইয়বদু আনলি শামাতুন ওয়া তাফিলু, আর আমার কি চোখে পড়বে, বাদা ইয়াবদু মানে প্রকাশ পাওয়া, সামনে প্রকাশ পাওয়া মানে চোখে পড়া, আমার কি চোখে পড়বে কখনো শামা এবং তাফিল নামক দুটি পর্বত, দুটি পাহাড়, যা মক্কার পাশে অবস্থিত, এই পাহাড়গুলি কি কখনো এক নজর দেখতে পাবো? কেউ কেউ বলেছেন, ইমাম খাত্তাবি তিনি বলছেন যে এই শামা আর তাফিল দুটো পাহাড় নয়, বরং দুটো ঝর্ণা, দুটো ঝর্ণা। আর আরব দেশে পানির যেহেতু অভাব, সুতরাং সেটার গুরুত্ব আরও বেশি। পানি দেখলে কী যে খুশি, কী যে খুশি। তো মক্কার পাশে দুটো ঝর্ণা অথবা দুটো পাহাড় থেকে কোনো দিন আমার চোখে পড়বে, তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা চলে আসার পরে মাতৃভূমিকে কি করছেন, খুব স্মরণ করছেন তিনি, আর বড়ই মানসিক যেন কষ্ট পাচ্ছেন যে এখানে এসে জ্বরে আক্রান্ত, শরীর ভালো থাকে না, মন মেজাজ ভালো নাই, আর মাতৃভূমি হারিয়েছি, ছেড়েছি। পক্ষান্তর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মদিনা আসার পরে মক্কা, মাতৃভূমির মায়া, মমতা, এইসব কথা বলেননি। কি বলেছেন তিনি? যে অসুস্থ হয়েছি, কিন্তু অসুস্থ হই আর না হই, একদিন যে কোনো সময় মরণ আসতে পারে, যে কোনো সময় মরণ আসতে পারে। আর মরণ এত কাছে যে জুতার স্যান্ডেলে ফিতার চাইতেও কাছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজিয়াতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম, ফাআখবারতুহু, এসে বললাম। তার মানে তখন তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে সংসার করা শুরু করে দিয়েছেন, সংসার শুরু করে দিয়েছেন, জি। তারপরেও মদিনার আবহাওয়া, তাহলে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, এই সময়গুলিতে মদিনার আবহাওয়া খুব খারাপ ছিল। এত আবহাওয়া খারাপ ছিল যে যে কোনো মানুষ আসতে অসুস্থ হয়ে যেত। ওই জন্য কয়েকজন রাখাল যে এসেছিল, আসার পর ইসলাম কবুল করেছে, ওকাল আর ওরাইনা বংশের, আর ইসলাম কবুল করার পরে আর তারপর যেমন এমন অসুস্থ হতে লাগলো যে পেট বড় হয়ে গেল, আর ডায়রিয়া ধরে নিল, আর শরীর একবার দুর্বল ক্ষীণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু কাছে তারা এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানি আর বরদাস্ত হচ্ছে না। নবী সাল্লাল্লাহু বলেন, চলে যায়, যে উটের পাল আছে বাইতুল মালের, সাদকা জাকাতের উটগুলি আছে, মাঠে আছে, ওখানে চলে যাও, ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, সেখানে গিয়ে উটের দুধ খাও আর পেশাব খাও। পেশাব খাওয়া পণ্যের জন্য পাঠিয়েছিলেন, নেকির জন্য, হ্যাঁ, সওয়াবের আশায়,
না কিসের জন্য? চিকিৎসার জন্য। তখনকার যুগে ওর চাইতে ভালো চিকিৎসা ছিল না, সেই জন্য সেই চিকিৎসার জন্য, ঠিক না? কারণ অনেক হিন্দুরা বলে যে আপনাদের তো ধর্মে আছে উটের পেশাব খাওয়া, তো এখানে পার্থক্য আছে। তাদের গোমাতার পেশাব হচ্ছে পুত পবিত্র, বরকত তাদের জন্য, তাই না, মহত্বপূর্ণ। পক্ষান্ত আমাদের জন্য উটের পেশাব সামান্য পবিত্র নয়, মানে নাপাক বলছি না, কিন্তু সামান্য যে পুত পবিত্র, আর সেটা কোনো সওয়াব একটা নেকি নেই। বরং যদি আমাদের কাছে উত্তম বিকল্প ওষুধ থাকে তাহলে এই চিকিৎসাও ঠিক নয়, বুঝা গেছে? কিন্তু নাই আমার কেন ভালো, যদি না থাকে কোনো যুগে যে এটাই চিকিৎসা, আর ডাক্তার বলছেন না এই রোগের জন্য এর চাইতে ভালো কোনো চিকিৎসা নেই, বিশেষজ্ঞর আপনি দিক নির্দেশনা নিয়ে করতে পারেন সেই চিকিৎসা। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বেলাল আর আমার আব্বাকে দেখে আসলাম, তারা জ্বরে আক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম ফাখবার, তো এসে সব ঘটনা বললাম যে এইরকম তারা এই কবিতাগুলি আবৃত্তি করছিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করলেন, মদিনাবাসীর জন্য দোয়া করলেন, মদিনার বরকতের জন্য দোয়া করলেন, সমস্ত কিছুতে যেন বরকত দেওয়া হয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, আল্লাহ আমাদের কাছে মদিনাকে সবচেয়ে প্রিয় শহরে পরিণত করে দাও, যাতে করে মক্কার ভালোবাসার কথা আর মনেই না আসে। মাতৃভূমির ভালোবাসাকে মানুষ ভুলে যায়। কাহব্বেনা মক্কা, যেমন আমরা ভালোবাসতাম মক্কাকে, সেই রকমের ভালোবাসার জায়গা বানিয়ে দাও কাকে? মদিনাকে। আও আসাদ, বরং ওর চাইতে বেশি আল্লাহ তুমি ভালোবাসার শহর বানিয়ে দাও, নগরী বানিয়ে দাও। ওয়াসাখেহা, এবং মদিনাকে তুমি স্বাস্থ্যকর বানিয়ে দাও। অবারেক লানা ফি সায় অমুদ্দেহা, আর আমাদের জন্য বরকত দাও মদিনার যতগুলি মাপ রয়েছে সবগুলিতে, মানে যে কোনো মাপ দিয়ে আমরা মাপি তাতে যেন, যেসব খাবার দাবার আমরা মাপবো তাতে যেন বরকত হয়। ওয়ানকুল হুম্মাহা, আর মদিনার জ্বরকে আল্লাহ তুমি স্থানান্তরিত করে দাও। ফাজ আল্লাহ ফিল জোহফার, সেটাকে জোহফাতে পৌঁছিয়ে দাও, জোহফাতে পাঠিয়ে দাও, জোহফা নামক স্থানে পাঠিয়ে দাও স্থানান্তরিত করে। অন্য রেওয়ায়তে রয়েছে ওয়ানকুল হুম্মাহা এলাল জোহফা, আর এখানে হচ্ছে ফাজ আল্লাহ বিল জোহফা, রেওয়ায় বিল মানা করুন একটি, আর একটি রেওয়ায় বিল্লাহ। তো জোহফায় আল্লাহ মদিনার জ্বরকে জোহফাতে পাঠিয়ে দাও কেন বললেন? এখন কেউ যদি বলে আল্লাহ আমি আমার বাড়িতে অসুস্থ আছি, আর বাড়িতে সবাই ছেলে অসুস্থ, আল্লাহ আমার বাড়ির জ্বরটাই পাশের বাড়িতে পাঠিয়ে দাও, চলবে? জায়েজ? আপনি কারো ক্ষতি যেন দোয়া করবেন? হ্যাঁ, উত্তর কি হবে? নবী সাল্লাল্লাহু এমন দোয়া কেন করলেন যে আল্লাহ মদিনার জ্বরকে কোথায় ঠেলে দাও? জোহফাতে ঠেলে দাও। জোহফা বর্তমান রাবেগের পাশে একটি গ্রাম, যে গ্রামটি অনাবাদ বিরান হয়ে আছে, সেটি ছিল আপনার মিকাত, মিশরের দিক থেকে যারা আসে, অর্থাৎ লোহিত সাগরের কিনারা কিনারা। আজকাল এম্বো বদর হয়ে যদি কেউ মদিনা গিয়ে মদিনা থেকে হেরাম বাঁধলেন না, হয়তো চলে গেলেন আপনি এম্বোর দিকে চলে গেলেন, বদর চলে গেলেন ওই দিক থেকে, কারণ বদরে আমি আর এম্বোতে কয়েকবার বক্তব্য করেছি, আর করে কখনো রাতে কখনো দিনে চিন্তা করলাম যে এখান থেকে চলে যায়, আর মদিনা দিয়ে ঘুরবো না, ওখান থেকে চলে যায় মক্কা। তখন আমি এহরাম করেছি আমরা জোহফা থেকে, এটি একটি মিকাত। সেটি মিশর থেকে যারা আসতো সাগর দিয়ে অথবা সাগরের কিনারা কিনারা যারা আসতো স্থলপথে, তাদের মিকাত। কিন্তু যারা মদিনা অতিক্রম করবে তাদের জন্য মিকাত হচ্ছে জুলহুলাইফা। জি, আর আপনারা এখান থেকে সাধারণত তাইফ হয়ে যাচ্ছেন, সেই জন্য আপনাদের মিকাত হচ্ছে সাইল, যার নাম ছিল কারনুল মানাজির, এখন কারনুল মানাজিরও লেখা আছে। তো যাই হোক, জোহফায় আল্লাহ এই জ্বরগুলিকে ঠেলে দাও, কেন দোয়া করলেন? কার কাছে জবাব আছে? একজন। ওই সময়কালে এই জোহফাতে ইহুদিরা বসবাস করত, ইহুদি গোষ্ঠী এই জোহফাতে বসবাস করত। আর ইহুদিরা আজ পর্যন্ত হাতে গোনা 1-2 জন ইসলাম কবুল করেছে। এত বড় গজব প্রাপ্ত জাতি ইহুদি, মালাউন, মগজুব আলিহিম, বরং মালাউন আলকা তাদের জন্য মগজুব আলিহিম, আল্লাহ বলেছেন সূরা ফাতিহা, তাদেরকে আল্লাহর গজব তাদের উপর রয়েছে, ক্রোধ রয়েছে যে তাদের হেদায়েত নসিব হয়নি। মদিনায় থেকেছে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিবেশী হয়ে থেকেছে, সন্ধি করেছে সার্বিক নিরাপত্তার জন্য মদিনাবাসীর।
এত সুযোগ সুবিধা তারা পেয়েছে, আর কাছে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়েছে, কিন্তু বদনসিব তাদের একজন আলেম আবদুল্লাহ বিন সালাম ছাড়া কেউ ইসলাম কবুল করে হাতে গোনা, হাতের আঙ্গুলের সমান হবে না তাদের সংখ্যা। তখন তো খ্রিস্টান অসংখ্য ইসলাম গ্রহণ করেছে আর করছে, হিন্দু অসংখ্য খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আর করছে, অন্য অন্য জাতিরাও। কিন্তু এদের ওপর সবচেয়ে বেশি আল্লাহর গজব রয়েছে। এমনিতে আল্লাহর গজব হয় না, মানুষের যখন সীমালঙ্ঘন হয়, যত যার সীমালঙ্ঘন বাড়াবাড়ি অন্যায় হবে, তত বেশি আল্লাহর গজব তাদের ওপর নামবে, আল্লাহর ক্রোধ নামবে। তাই হয়েছে এই ইহুদি জাতির জন্য। সুতরাং ইহুদিরা কখনো সফল না। বর্তমানে যদিও সারা বিশ্বের চাবিকাঠি, হ্যাঁ, মিডিয়া আর ধন সম্পদ, হ্যাঁ, তাদের কাছে সমস্ত জাতিকে তারা নাড়াচ্ছে। কিন্তু এটা, হ্যাঁ, ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, আল্লাহ কিছুদিনে ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি, অথবা হাবলি মিনান নাস, হ্যাঁ, কিছু মানুষের অবৈধ, হ্যাঁ, অন্যায়মূলক সমর্থন রয়েছে, সেই জন্য সেটাও শেষ হয়ে যাবে। আর একটা সময় আসবে যে তাদের বিরুদ্ধে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, তখন সব কিছু সাহায্য করবে, এমনকি হাজারো সাজার গাছ এবং পাথর সব কিছু সাহায্য করবে বলে হাজা ইয়াহুদি, সহিহ মুসলিমের হাদিস, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তাল এসো, উক্তুল মিওয়ারাই, হ্যাঁ হাজা ইয়াহুদি মিওয়ারাই, আমার আড়ে লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে, আত্মগোপন করেছে, মারো ইহুদিকে। জি, সেই সময়টাও আসবে এক সময়। কিন্তু সেই সময়ের আশায় বসে থাকলে হবে না। ঈমানবিহীন, আমলবিহীন, তৌহিদবিহীন, সুন্নাহবিহীন, ফরজবিহীন হারাম জীবনযাপন করে, বরং হারাম থেকে ফিরে আসতে হবে, ইবাদত বন্দেগী ফরায়েজ ওয়াজিবাত আদায় করতে হবে, আল্লাহর ভয়ভীতি নিয়ে আসতে হবে, দিনের খেদমত করতে হবে, দাওয়া ইলা আল্লাহর কাজ করতে হবে, নিজের সংশোধনের পরে মানব জাতির সংশোধনের চেষ্টা করতে হবে, মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আর তারপরে তখন পরিণাম, রেজাল্ট, ফলাফলের রবের কাছে আশা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কর্মহীন না করেন, কর্মতৎপর করেন এবং মেহনত করার তৌফিক দান করেন আল্লাহর দিনের খেদমতে। জি, সহি পন্থায়, আবার ভ্রান্ত পন্থায় নয়। জি, ভ্রান্ত পন্থা হচ্ছে জঙ্গিদের পন্থা। জঙ্গিদের কাজ হলো ইয়াকতুলুন আহলাল ইসলাম, মুসলিম সমাজে সব পাপিষ্টরা রয়েছে, ফাসেক ফাজর রয়েছে, তাদের বিরুদ্ধে তারা বেশি সোচ্চার। জি, সুতরাং তাদের খপ্পর থেকে বেঁচে থাকবেন। তারা জেহাদের ময়দানে নেই, তারা ফাসাদের ময়দানে রয়েছে, সতর্ক সাবধান তাদের থেকে। জি, 3927 নম্বর হাদিস, উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, না উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, এই হাদিস লম্বা, আমাদের কয়েক সপ্তাহ আগে দুইবার করে গিয়েছে, এখানে সংক্ষেপে হাদিসটি এসছে। তিনি জানিয়েছেন উরওয়াকে, দাখাল তো আলা উসমান, একবার আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তখন খলিফা ছিলেন, তৃতীয় খলিফা, তার কাছে প্রবেশ করলাম। আর তারপরে আরেক সনদে তাহবিল হা নিয়ে এসছেন, মানে আরেকটি সনদে ওই আগের হাদিসটি লম্বা করে নিয়ে এসছেন। একটু উরওয়া ইবনে জুবাইর বলছেন, আন্না উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, আল খেয়ার, খেয়ার দুই রকমই এসছে। কারো কারোর নাম আরবিতে খেয়ার, যেমন নাকেরাও এসছে, আবার আল খেয়ারও এসছে। জি, যেমন আজ জুবাইর আর জুবাইর। জি জি, দুই রকমই, ঠিক ওই রকমই। যেমন আদ-দাম্মাম, দাম্মামের নাম কি? আসলে আদ-দাম্মাম, কিন্তু আমরা কি বলছি? শুধু দাম্মাম বলছি, তাই না? মদিনার নাম কি? আল মদিনা, শুধু মদিনা, কিন্তু আরবি তো নাই, কিন্তু মদিনা বলছি। তো উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার তিনি বলছেন, দাখাল তো আলা উসমান। এই উবাইদুল্লাহ ইবনে আদি তিনি সাহাবী ছিলেন না, তাবেই ছিলেন, তবে সিনিয়র তাবে ছিলেন। বলছেন যে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলাম, ফাতাহ শাহাদা, তখন তিনি খুতবাতুল হাজা, তাশাহুদ পাঠ করলেন, মানে তাশাহুদ ফিল হাজা, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন, এই পড়লেন। সুম্মা কাল আম্মা বা, তারপরে বললেন অতঃপর। তাহলে খুতবা, আল্লাহর প্রশংসা গুণগান এবং সালাতের পরে অতঃপর বলা, এটি সুন্নাহ। আম্মাবাদ, অতঃপর। ফাইনাল্লাহ বাসা মুহাম্মদ সাল্লাল্লাহু হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন। ওয়া কুনতু মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আর আমি তাদেরই অন্যতম
যারা আল্লাহর ডাকে এবং রসুলের ডাকে সাড়া দিয়েছেন, ও আমানা বিমা বুইসা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ঈমান নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে প্রেরিত হয়েছেন, মানে কোরআন কারীমের প্রতি, রিসালাতের প্রতি। সুম্মা হাজারত হিজরাতাইন, তারপরে দুইবার করে হিজরত করেছে। একবার হাবাসার হিজরত করেছেন, আর তারপরে সেখান থেকে একটি গুজব শুনলেন যে মক্কার লোকেরা সব মুসলিম হয়ে গেছে, মক্কার কাফেরা সব মুসলিম হয়ে গেছে, ইসলাম কবুল করে নিয়েছে। এই শুনে ফিরে চলে এসেছিলেন অনেক সাহাবায়ে কেরামগণ। এসে দেখেন যে কঠিন অবস্থা নয়, তো একেবারে মিথ্যা কথা ছিল, বরং আরও জুলম অত্যাচার বেড়ে গেছে। তো কেউ কেউ যখন চলে এসছি ফিরে, তো আর ফিরে যাব না, থেকেই যাই, যা হবে তাই হোক। আর কেউ কেউ আবার ফিরে চলে গেছিলেন। তো বলছেন দুইবার করে হিজরত করেছি। তো তিনি দুইবার হিজরত করেছেন, একবার হাবাসা আর একবার মদিনায়। অনিল তো সেহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য আমি হাসিল করেছি। বরং একবার নয়, বরং দুই মেয়েকে দিয়ে জামাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াত, তার সাথে আমি বায়াত করেছি। কিসের? ইসলামের বায়াত, ইসলামের বায়াত, জিহাদের বায়াত। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আসাইতু, আমি কখনো তার নাফরমানি, বিরুদ্ধাচরণ করিনি। আল্লাহ গাশাস্তু, আর তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা, খেয়ানত করিনি। হাত্তা তফাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বা যতদিন আল্লাহ তাকে অফাত দেননি, মানে তার শেষ সময় পর্যন্ত আমি কোনো রকমের নাফরমানি করে রাসূলুল্লাহর, আর কোনো রকমের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করিনি। সুতরাং আমার সম্পর্কে যেসব গুজবগুলি ছড়াচ্ছে আর যেসব অপপ্রচার চলছে, সেগুলি সব মিথ্যা কথা। কারণ উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে কিছু লোকের অসৎ চক্র, এই সাবাই শক্তি, আর তার সাথে কিছু মূর্খ, মেসরের বিশেষ করে সামদেশও সুযোগ পায়নি, মদিনা মক্কাতেও সুযোগ পায়নি, কারণ এখানে সাহাবায়ে কেরামের অবস্থান। আর সামদেশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কঠোর অবস্থানে, সেখানে কোনো চান্স পায়নি তাদেরকে বিভ্রান্ত করতে। কিন্তু এই আবদুল্লাহ বিন সাবা ইবনে সাবা ইহুদি, সে মুনাফিক, সেখান থেকে, ইয়ামান থেকে শুধু মৌখিক ইসলাম গ্রহণ করলো, কিন্তু তার উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করা এবং মুসলিমকে ধ্বংস করা। তো এই উদ্দেশ্য নিয়ে যেখানে সেখানে অপপ্রচার চালিয়ে বেড়ায় যে উসমান এই করছে, সেই করছে, এই করছে, এই অন্যায় করছে, এই ভুল করছে, স্বজনপ্রীতি করছে, নাউজুবিল্লাহ। তার কোনোটাই ঠিক ছিল না। জি। আর শেষ পরিণাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগী, জালেম, জঙ্গি, খারেজিদের হাতে শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা, নির্মমভাবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তারপরে হাদিস 3928 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহকে বলেছেন, আন্না আব্দুর রহমান ইবনে আউফ রাজা ইলা আহলি ওয়া হুয়া বিমিনা। আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশার অন্যতম। তিনি নিজ পরিবারের কাছে ফিরে আসলেন মেনাই, তার মানে হজ মৌসুম ছিল, মেনাই ছিলেন, তার পরিবার ছিল, পরিবারের কাছে আসলেন। ওয়া হুয়া বিমিনা ফি আখির হাজ্জাতিন হাজ্জাহ ওমর, সর্বশেষ হজ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন তার খেলাফত আমলে, আর তারপরেই শহীদ হলেন। তো এই হজের ঘটনা, ফাওয়াজাদানি, বলছেন ইবনে আব্বাস যে আমাকে পেলেন, মানে আমার সাথে দেখা হইল। ফাকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান বললেন, ফাকুলতু, তখন আমি বললাম, আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ ইবনে আব্বাসকে বলছেন ঘটনাটি, যে আমি বললাম, ইয়া আমির আল মুমিন, হে আমির আল মুমিন। কাকে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইন্নাল মৌসিমা ইয়াজমাউ রিআ আন-নাসি, এই হজ মৌসুম এমন একটি মৌসুম যেখানে বুদ্ধিহীন নিম্ন শ্রেণীর মানুষদের সংখ্যাই বেশি। এ নয় যে সবাই বুদ্ধিহীন ছিল আর সবাই নিম্নমানের ছিল, নিম্ন শ্রেণীর ছিল, কিন্তু বড় ধরনের যখন গ্যাদারিংগুলো হয়, কোথাও জমিয়ত হয়, তখন জ্ঞানী মানুষের তুলনায় যারা বুদ্ধিহীন, নির্বোধ আর তার নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সংখ্যা বেশি থাকে। এই যে আজকাল মিছিল আর বিক্ষোভ, না, যতই শিক্ষিত লোকেরা মিছিলের ঘোষণা আর বিক্ষোভের ঘোষণা দিক, দেখা যাবে যে তাতে মূর্খ, গণ্ড আর ওই শ্রেণী সীমালঙ্ঘনকারী যারা নাশকতামূলক কাজ করে, তাদের সংখ্যা বেশি, যার ফলে কোনোদিন পরিণাম ভালো হয় না, পরিণাম ভালো হয় না। তো এইসব শিক্ষা হচ্ছে পশ্চিমা শিক্ষা, গণতন্ত্র থেকে শুরু করে বিক্ষোভ আর আপনার স্ট্রাইক, ধর্মঘাট, আর তারপরে আপনার মিছিল, এই সমস্ত কিছু হচ্ছে পশ্চিমা শিক্ষা, ইহুদি নাসারাদের শিক্ষা। ইসলাম এগুলোর কোনোটি সমর্থন করে না।
এবং এগুলো দিয়ে কখনো সমস্যার সমাধান হয়নি। অশান্তি ছাড়া কোনো কিছু হয়নি। জি, সবাই বলে আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ মিছিল, এটা দেশীয় ভাষা, শান্তিপূর্ণ মিছিল। এই শান্তি বহাল রাখে? হ্যাঁ, নর নারী একাকার আর শান্তি, শান্তি কামনা করবে হারামে লিপ্ত হয়ে, হ্যাঁ, আর কাফেরদের অনুকরণ করে শান্তি কামনা করবে রবের কাছে। শান্তির মালিক রব, রবের রাস্তায় আসতে হবে। জি, তো ঘটনা কি ছিল? হাদিসটার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সিনিয়র সাহাবা তাদের সামনে ব্যক্ত করলেন যে এই হজ মৌসুমে যেহেতু গোটা দেশের মানুষের সমাগম, তো এখানে আমি ঘোষণা করে দিই আমার পরে খলিফা কি হবে, কারণ হয়তো আমি এরপরে আর সুযোগ পাবো না। তো লোকজনকে জানিয়ে দিই আমার পরে কে খলিফা হবে, হ্যাঁ, বা যে খেলাফতের জন্য যে সুরা ওইটা আমি এখানে করে ফেলি। মানে এত লোক, আর অধিকাংশ লোক বুদ্ধিহীন, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, আপনার উটের রাখাল তো আপনার ছাগলের রাখাল, তাদের সামনে এসব কথা বললে ওই চইটাই হবে বেশি। হ্যাঁ, অশান্তির সম্ভাবনা রয়েছে। কে পরামর্শ দিলেন? আব্দুর রহমান বিন আওফ বলছেন যে না, এত লোকের সামনে এইসব কথা আলোচনা করতে নেই। বিশিষ্ট সাহাবাইকেরা, মদিনার মানুষরা, তারা জ্ঞানীগুণী মানুষ, তাদের সামনে এই বিষয়গুলি নিয়ে তুলে ধরবেন, তাহলে বেশি ভালো হবে। এই ছিল ঘটনা আসলে। তাই বললেন যে ইন্নাল মৌসুম মানে মৌসুম আল হজ। তাহলে মৌসুম কথাটি আরবি শব্দ কিন্তু, হ্যাঁ, হজের মৌসুম, হ্যাঁ, গরমের মৌসুম, সিজন। ইন্নাল মৌসিম আরবি শব্দ হচ্ছে মৌসিম। ইন্নাল মৌসিম ইয়াজমা রেআ আন-নাস, হজের মৌসুম এমন একটি মৌসুম যেখানে বুদ্ধিহীন নিম্ন শ্রেণীর মানুষরা একত্রিত হয়, সাধারণত তাদের সংখ্যা বেশি থাকে। ওয়া ইন্নি আরা, আর আমি মনে করি যে আনতুম হেলা, যে আপনি একটু অপেক্ষা করুন, হ্যাঁ, সময় দেন। হাত্তা তাকদামাল মদিনা, মদিনা আগমন পর্যন্ত, মদিনায় ফিরে আসুন। কারণ ফাইন্নাহা দারুল হিজরাত ওয়াস সুন্নাহ, কারণ মদিনা হচ্ছে হিজরতের কেন্দ্রস্থল। এখানে সাহাবায়ে কেরামগণ মুহাজিরিন হিজরত করেছেন এবং মুহাজিরিনদেরকে আশ্রয় দিয়েছেন আনসারীরা, এখানে ইমানদার মানুষরা রয়েছেন, এবং এটি হচ্ছে সুন্নাহর জায়গা। সুন্নাহর জ্ঞান রয়েছে তাদের কাছে, ইসলামী তরিকা পদ্ধতির জ্ঞান রয়েছে। ওয়া তাখলুসু লি আহলিল ফিকহি ওয়া আশরাফিন নাস ওয়া যাওয়ি রায়হিম, এবং আপনি সেখানে বিশেষভাবে পাবেন, হ্যাঁ, খালিস তাখলুসু থেকে বিশেষভাবে পাবেন কাদেরকে? লি আহলিল ফিকহ, জ্ঞানীগুণীদেরকে। ওয়া আশরাফিন নাস, এবং শ্রেষ্ঠ মানুষদেরকে, সেখানে নেতৃস্থানে মানুষদেরকে পাবেন। ওয়া যাওয়ি রায়হিম, এবং বুদ্ধিদীপ্ত ব্যক্তিগণকে পাবেন সেখানে। আপনি যারা বুদ্ধিমান মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তাদেরকে সেখানে পাবেন। সুতরাং তাদের সামনে যখন কোনো একটা কথা আপনি উপস্থাপন করবেন, তখন সুপরামর্শ পাবেন তাদের কাছ থেকে, তাদের পরামর্শ দেওয়ার যোগ্যতা রয়েছে। আলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তাহলে তাই করি। লা আকুমান্না ফি আউয়ালি মাকামিন আকুমুহু বিল মাদিনা, তাহলে আমি মদিনায় প্রথম গিয়েই মানুষের মাঝে আমি দাঁড়াবো এই বিষয়টি নিয়ে, যে এখন আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। সুবহানাল্লাহ, যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের জবান দিয়ে আল্লাহ কথা বলিয়ে দেন অনেক। তারপরে আর হজের সুযোগ পাননি, এটি ছিল তার শেষ হজ, যে আমি হয়তো আর বাঁচবো না, সুতরাং আমি খেলাফতের জন্য একটা সমাধান দিয়ে যাই, একটা যে আমার পরে কে খলিফা হবে। জি, তো প্রথম মদিনা গিয়ে আমি এই বিষয়টি নিয়ে দণ্ডায়মান হব মানুষের সামনে, এই কথাই তিনি বলেছিলেন। 3929 নম্বর হাদিস, হাদিস বানানো কাছে উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমরাত মিন নিসাইহিম, আনসারীদের জনৈক একজন ভদ্র মহিলা সাহাবী, বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বায়াত করেছিলেন। আখবরাতহু, তিনি জানান যে আন্না উসমান বিন মাজুন, উসমান বিন মাজুন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, যিনি মদিনায় মুহাজিরিনদের মধ্যে প্রথম ইন্তেকাল করেছিলেন। হিজরত করে আসার পরেই অসুস্থ হয়ে পড়লেন খুব, আর তারপরে ইন্তেকাল করেছিলেন। যখন মদিনায় মুহাজিররা আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? মুহাজির এবং আনসারদের ভ্রাতৃত্বের সম্পর্ক, যেটা ওয়াখাত, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। আর একজন মুহাজির একজন আনসারীদের বাড়ি, বা একাধিক মুহাজির আনসারীদের বাড়িতে বাড়িতে লজিং, জায়গির, একসময় জায়গির খেয়ে মাদ্রাসায় পড়ার সিস্টেম ছিল, বোর্ডিং সিস্টেমটা ছিল না আমাদের যুগে, আমি ছোটো ছিলাম।
বুঝছেন না? তো এরা জাগির, তো বলছেন উম্মুল আলা বলছেন আমাদের বাড়িতে জাগির পড়েছিল কার? এ উসমান বিন মাজুনের। বলছেন উসমান বিন মাজুন তার আল্লাহ ফিসুকনা, কীভাবে লটারির মাধ্যমে, কোরা যেটাকে আরবি ভাষায় কি বলা হয়, কোরা, যে কার ভাগে কোন সাহাবি পড়ছে। কারণ সবাই চাইবে আমি আবু বকরকে চাই, তো আমি ওমরকে চাই, তো আমি ওসমানকে চাই, আলীকে চাই, তাহলে হবে? আর বাকিগুলো তো ঠিক আছে কোরা করা হোক, যার ভাগে যে পড়ে। যে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তার আল্লাহুম ফিসুকনা, বসবাসের জন্য খাওয়া দাওয়া করবেন আর বসবাস অবস্থান করবেন আমাদের বাড়িতে। এটা আমাদের ভাগ্যে জুটেছিল, আমাদের নসিবে এসেছিল কোরাতে, মানে লটারিতে। কারাতিল আনসারও, এ আনসারে কোরা করেছে, যে কারা শব্দটি আসলো, কোরা করেছিল মানে লটারি করেছিল আলা সুকনাল মুহাজিরিন, মুহাজিরিনদের বসবাসের ক্ষেত্রে, যে কে কার বাড়িতে বসবাস করবে, থাকবে, রাত কাটাবে, আর কে কার বাড়িতে খাওয়া দাওয়া করবে। কালাতুম্মুল আলমেলা বলছেন ইফাস্তাকা উসমান, উসমান বিন মাজুন অসুস্থ হয়ে পড়লেন। শাকুয়া মানে মারাদ, অসুস্থ হয়ে পড়লেন। বলছেন ফাম্মাররাতহু, তখন আমরা তার সেবা যত্ন করলাম, পরিচর্যা করলাম। তমরিজ, এই জন্য নার্সকে আরবিতে কি বলা হয়? মোমাররেজা বলা হয়। মারিজ হচ্ছে রুগী, আর মোমাররেজ বা মোমাররেজা বলা হচ্ছে নার্সকে। তাহলে বলে তমরিজ মানে হচ্ছে কি করা? সেবা করা, রুগীর সেবা করা, পরিচর্যা করা। তো বলছেন যে উসমান বিন মাজুন অসুস্থ হয়ে গেলেন আমাদের কাছে, মাররাজ তো তার আমরা সেবা যত্ন করলাম। তাহলে মহিলা, বেগানা মহিলা সেবা করেছেন, কিন্তু সেবা করা মানে এই নয় যে গায়ে হাত দিয়ে সেবা করেছেন, মানে তার খাওয়া দাওয়ার যত্ন নেওয়া ইত্যাদি, তার খেয়াল রাখা ইত্যাদি এসব করেছেন। তারপরে বাচ্চাদের মাধ্যমে বাসাতে ওই রকম রোগীর জন্য যেমন খাবার লাগে বা কিছু লাগে, যা কিছু লাগে তা তৈরি করা হচ্ছে, আর তারপরে দেওয়া হচ্ছে যা কিছু প্রয়োজন হয়। আমরা সেবা যত্ন করলাম। হাত্তা তুফিয়া, তিনি ইন্তেকাল করলেন। ওয়াজান লাহফি আসোয়াবে, তারপরে তাকে তার কাফনে পেঁচিয়ে দিলাম, কাফন দিলাম। ফাদাখালা আলাইনা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের বাড়িতে প্রবেশ করলেন। একে দেখা ফাকুল, তো তখন রাহমাতুল্লাহি আলাইকা আবা সাহেব, তখন আমি নবী সাহেবের সামনেই আমি এই উসমানকে উসমানের কুনিয়াত ছিল আবু সাহেব, সাহেবের বাবা, সাহেবের পিতা। আবু সাহেব, তোমার ওপর আল্লাহর রহমত হোক, শাহাদাতি আলাইক, আমি সাক্ষী দিচ্ছি তোমার সম্পর্কে, লাকাদ আকরামাকাল্লাহ, যে আল্লাহ নিঃসন্দেহে তোমাকে সম্মানিত করেছেন বা আপনাকে সম্মানিত করেছেন, মানে আপনি জান্নাতি, আপনাকে সম্মানিত করেছেন মানে আপনি জান্নাতি। এইভাবে নিজের মনের কথা ব্যক্ত করলেন কে? উম্মুল আলা, এই মহিলা সাহাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা ইউদরিক, তুমি কি করে জানলে যে আল্লাহ সম্মানিত করেছেন না লাঞ্ছিত করেছেন, জান্নাতি করেছেন না জাহান্নামী, এটা জানলে কি করে তুমি? সুবহানাল্লাহ, এত কুরবানি দিয়ে হিজরত করে এসেছেন, আর অসুস্থ হয়ে বিদেশে মারা যাচ্ছেন, যেখানে আপনজন প্রিয়জন কেউ নেই, সেখানে মারা যাচ্ছেন ইসলামের জন্য। আর তারপরে এই সার্টিফিকেট যখন দিয়েছেন উম্মুল আলা, সাহাবিয়া সার্টিফিকেট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি করে জানলে? এমনি এমনি কথাবার্তা বলো তুমি বিনা জ্ঞানে। ওমায়ুদ্রিক, তুমি কিভাবে বুঝলে আন্নাল্লাহ আকরামা, যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন? কালা, তখন উম্মুল্লাহ বলছেন কুলতুল্লাহ আদরি, আমি জানি না, তবে আমার অনুমানে বললাম, অনুমানে আশা করছি যে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। বেআবি আনতা উম্মি ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার উপর কোরবান হোক। ফামান, তিনি যদি সম্মানিত না হন, আল্লাহর কাছে জান্নাতি না হন, তো আর কে জান্নাতি হবে? এত ভালো মানুষ আমাদের বাড়িতে থাকলো, আমরা দেখলাম কাছে থেকে তাকে। সুবহানাল্লাহ, সুবহান। কালা, তখন রাসূলুল্লাহ বললেন আম্মা হুয়া, শোনো এই উসমান সম্পর্কে, ফাকাদ জাহু ওয়াল্লাহি আল ইয়াকিন, তার কাছে নিঃসন্দেহে মৃত্যু এসেছে, মানে তার মৃত্যু ঘটেছে, আল্লাহর কসম করে বলছি, এতে কোনো সন্দেহ নেই। ওয়াল্লাহি, আর আল্লাহর কসম করে এই কথা বলছি, ইন্নী লা আরজু লাহুল খায়র, তার জন্য আমি কল্যাণের রবের কাছে আশা রাখি যে আল্লাহ তার জন্য মঙ্গল করবেন, জান্নাত দেবেন। অমা আদরি, তবে আমিও জানি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়ানা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহর রসুল, মা ইউফালু বি, আমার সাথে আল্লাহ কি করবেন, আল্লাহ, আমার সাথে রবের সামনে হাসর মাঠে কি করা হবে এটা আমিও জানি না। এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল উম্মুল আলা বলছেন ফাওয়াল্লাহি, সেই দিন থেকে এই যে কথা শুনলাম নবীর কাছে, নবী নিজে বলছেন আমি জানি না আমার কি হবে,
তাহলে তুমি কি করে ওকে সার্টিফিকেট দিয়েছো, তুমি জান্নাতের সম্মানের সার্টিফিকেট দিচ্ছ? তো তখন তিনি আল্লাহর কসম করেছেন লা ওয়াজাক্কি বাদাহু আবাদ আহাদা, এই উসমানের পর আর কাউকে আমি কোন সত্যায়ন করব, তার ইমানের, হ্যাঁ, তার পুণ্যবান হওয়ার সত্যায়ন করব না, আমি তাজকিয়া করব না, তো পবিত্র মনে করব না, কিন্তু নেগেটিভ কোনো করবো না। আশা করব যে আল্লাহ তার জন্য ভালো করবেন, কিন্তু আমি কোনো সার্টিফিকেট দেব না। কে বলছেন? উম্মুল আলা বলছেন। কালাত, কিন্তু তারপরে উম্মুল আলা বলছেন আহজানানি যালিক, কিন্তু এই বিষয়টিতে আমি খুব দুঃখ পেলাম, মনটাই খুব কষ্ট হইল যে এত ভালো মানুষ, সে যদি আল্লাহর কাছে সম্মানিত না হয় তো আমাদের কি হবে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সার্টিফিকেটটাকে রিজেক্ট করে দিলেন। আমি যখন বললাম যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, রিজেক্ট করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে এটা বলার তোমার অধিকার নেই। তারপরে স্বপ্নে দেখছেন উম্মুল আলা, বলছে ফানিম, তো তারপরের দিন আমি ঘুমিয়েছি, ফাওরিত লে উসমান বিন মাজুন আইনান, দেখছি উসমান বিন মাজুনের একটি ঝর্ণা দেখছি। হ্যাঁ, যে উসমান বিন মাজুনের সামনে একটি ঝর্ণা প্রবাহিত রয়েছে, তাজরি প্রবাহিত রয়েছে। ফাজিয়াতু রাসূলুল্লাহ, তখন আমি রাসূলুল্লাহর কাছে আসলাম। ফা আখবারতে, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে যে লজিং ছিল, জাগির ছিল, এই উসমান তিনি মারা গেছেন, আপনি জানেন, আর তার ঘটনা আপনি জানেন। আমি এই কথা বলেছিলাম কিন্তু আপনি বারণ করেছিলেন। তাকে স্বপ্নে আমি দেখলাম যে তার সামনে একটি ঝর্ণা প্রবাহিত আছে, একটি নহর প্রবাহিত রয়েছে। এর তাবির কি হবে, এর ব্যাখ্যা বিবরণ কি হবে? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা আমালুহু, এটা হচ্ছে উসমান বিন মাজুনের আমল যা চালু আছে। সে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার আমল চালু আছে, সাদকা জারিয়ার মতো আমল চালু আছে, তার নেকি চালু আছে। কারণ বহু লোককে রাস্তা দেখিয়ে গেছে, বহু লোককে দিন শিখিয়ে গেছে এখানে হিজরত করে আসার পরে, সুতরাং তার নেক আমল চালু আছে। মানুষের গুনাহও চালু থাকবে, যারা গুনার রাস্তা খুলে গেছে, যারা নেকির রাস্তা, দাওয়ার রাস্তা, দিনের রাস্তা, হেদায়েতের রাস্তা খুলে গেছে মানুষের জন্য, তার জন্য নেকির রাস্তাও নেকি চালু থাকবে। প্রতিদিন তার নেকি ব্যালেন্সে বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা করলেন স্বপ্নের। জি, তো এর উত্তর কি হবে? নবী নিজের কথা জানতেন না? হ্যাঁ, হ্যাঁ, নবী বলছেন আমি রাসূলুল্লাহ, আমি জানি না যে আমার কি হবে, আর তুমি সার্টিফিকেট দিয়েছো উসমানকে। এ কথার কি আসলে ঠিক? হ্যাঁ, আপনাদের ধারণা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে বলছেন আমি জানি না, আমি রাসূলুল্লাহ, মা ইউফালু বি ওয়া মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। জি, এটাও কোরআনে কারিমে আছে। আর ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, ইয়াউমাল কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানের কি হব? প্রধান হব, হ্যাঁ, নেতা হব। ওয়ালা ফাখরা, কোনো গৌরবের কথা নাই। আমি প্রথম গিয়ে জান্নাতের দরজায় কি করব? নক করব, আর আমার জন্য খোলা হবে জান্নাতের দরজা। হাদিস নাই? তাহলে হাদিস তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কোনটা নেবেন আপনি? হ্যাঁ, কোনো সমন্বয় আছে? জানা আছে কি সমন্বয় আছে? এই হাদিসটি প্রথম দিকের, মদিনায় আসার পরে পরেই ওসমানের ইন্তেকাল হয়েছে, ওসমান বিন মাজুনের ইন্তেকাল হয়েছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী আসেনি যে তুমি আদম সন্তানের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং তোমার জন্য প্রথম জান্নাতে দরজা খোলা হবে। এই কথাগুলি জানানো হয়নি। যখন জানানো হয়েছে তখন তিনি বলেছেন, আপডেট করেছেন। তাহলে এটি হচ্ছে প্রথম দিকের কথা। প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কেও জানতেন না, তারপরে জানানো হয়েছে। কারণ ওহী তো একদিন সবগুলি নাজেল হয়নি, 23 বছরে কোরআন এবং হাদিসের বিধান নাজেল হয়েছে। বোঝা গেছে না? তাহলে এই কথাটি আগের কথা ছিল, কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, বরং তিনি বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, বলেননি? হ্যাঁ, তারপরে বদরে 313 জন তারা বিনা হিসাবে জান্নাতি, তারা যা আমল করবে করবে, কথা বলেননি? হ্যাঁ, তারপরে জাহান্নামে যাবে না যারা বায়াতে রিজওয়ান করেছে, 1300-1400 সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, হুদায়বিয়ার সন্ধিতে যারা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? তাহলে বোঝা গেল যে ধারাবাহিকভাবে যে কোরআন হাদিসের বিধানগুলি, ওহীগুলি নাজেল হয়েছে, যখন যেটা নাজেল হয়েছে তখন তিনি সেই কথাগুলি বলেছেন। জি, সর্বশেষ একটি হাদিস 3930 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কদ্দামাহু
কদ্দামাহুল্লাহ আযজা ওয়া জাল্লা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোয়াসের যুদ্ধের দিবসটি, যে বোয়াসের লড়াই, মদিনায় আওস এবং খাজরাজ এই দুটো পৌত্তলিক মুশরিক জাতি ছিল ইসলামের পূর্বে। তাদের দুই বংশে প্রাচীন যুগ থেকে লড়াই চলে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 120 বছর আগে থেকে লড়াই করে আসছিল, শুধু একটু পানি নিয়ে ঝগড়া। যেখানে যেই জিনিসের অভাব থাকে সেটা নিয়ে ঝগড়া হয়, জানেন না? জানেন না? গরিবের বাড়িতে ভাত তরকারি নিয়ে ঝগড়া হয়, হয় না? হয় না? কিন্তু ধনীদের বাড়ি কে কি খাচ্ছে না খাচ্ছে ওইসব নিয়ে মাথার ব্যথা নেই। তুই সব খা, তুই তোর মতো খা, আমার কাছে টাকা আছে, আমি আমার মতো খাচ্ছি। হ্যাঁ, নিজের ফাস্ট ফুড আনিয়ে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে, কোনো ঝগড়া আছে? হ্যাঁ, পেট নিয়ে কাই নেই, তাদের ঝগড়া নেই। কিন্তু তাদের ঝগড়া আছে বড় বড় বিজনেস নিয়ে। আমি বড় বড় কোম্পানির মালিকদের জানি, তাদের বাড়িতে কী যে আজাব, কী যে আজাব, ভাই ভাগাভাগি নিয়ে। হ্যাঁ, সে বড়, সে বেশি নিয়ে গেছে, সে মালিকানার নামে সব নিয়ে গেছে, আমাদেরকে কম দিয়েছে। আর বিশাল বিশাল অঙ্কের টাকা পয়সা নিয়ে তাদের ঝগড়া, বুঝছেন না? তো আরবদের মাঝে যতগুলি লড়াই, তার পিছনে দেখবেন যে অধিকাংশ লড়াইগুলির পিছনে একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একেবারে ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, সেটা হচ্ছে পানি নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশে পানি নিয়ে কোনোদিন ঝগড়াই হবে না, বোঝা গেছে না? কারণ পানির অভাব আছে, যে পানি নিয়ে ঝগড়া হবে? কিন্তু যেখানে অভাব আছে সেটা নিয়ে ঝগড়া। তো এই ছিল ব্যাপারটা। তো বোয়াসের যুদ্ধ চলতে চলতে কত লোক যে মারা গেছে, ওই দাদার দাদা লড়াই শুরু করেছে হয়তো, কিন্তু লড়াই চলতি আছে। এরা দুশমন, আওস বলে খাজরাজ দুশমন, খাজরাজ বলে আওস দুশমন। মার এরাকে যেখানে পাবি মার। হ্যাঁ, এই মার আর মর, এই ছিল অবস্থা। বহু লোক তাতে হতাহত হয়েছে। বলছেন এই বোয়াসের যুদ্ধটি এমন একটি যুদ্ধ ছিল বা দিবস ছিল, কদ্দামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইটি অগ্রিম ঘটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যে, যে আসছেন, তার মাধ্যমে তোমাদের মাঝে শান্তি ফিরে আসবে, শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষ যখন তিক্ত অভিজ্ঞতা মানে তিক্ত অভিজ্ঞতা মানুষের হয়, অথবা ভুক্তভোগী হয় সীমাহীন অশান্তি, তারপরে তখন শান্তির খোঁজ করে, বোঝা গেছে? আজকে পশ্চিমারা কেন ইসলাম কবুল করছে এর আগে বলেছি, কারণ দেখছে যে পাপ করে হারাম জীবনযাপন করে কোনো শান্তি পেলাম না, মানসিক, শারীরিক, পারিবারিক কোনো শান্তি নেই, তখন ইসলামের দিকে ফিরে আসছে পশ্চিমা দেশের লোকেরা। কিন্তু তো এইরকমটাই ঘটেছিল সেখানে। ফাকাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আল মদিনা, মদিনায়। সেই সময়ের অবস্থা কী ছিল, পরিস্থিতি? ওয়াকাদ ইফতারাকা মালাউহুম ওয়া কুতিলাত সারাতুহুম ফি দুখুলিহিম ফিল ইসলাম। সেই সময়ে তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, মালাউহুম, তাদের সম্ভ্রান্ত লোকগুলি সব বিভক্ত হয়ে গেছিল। হ্যাঁ, বিভক্ত হয়ে গেছিল, দলে দলে বিভক্ত হয়ে গেছিল। মানুষের অন্তরের সাথে কোনো রকমের কোনো মিল ছিল না, মহব্বত ছিল না। ও কোতেলাত সারাতুম, এবং তাদের সচ্ছল এবং নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারা সব নিহত হয়ে গেছিল। তাদের বড় বড় নেতাগুলো যারা ছিল, তাদের অধিকাংশ নিহত হয়ে গেছিল। ফি দখুলিহি ফিল ইসলাম, এই ফি দখুলিহি ফিল ইসলামের সম্পর্ক ইফতারাকা মালাহুম ওয়া কুতিলাত সারাতুহুমের সাথে নেই। ফি দখুল ইসলামের সম্পর্ক হচ্ছে কদ্দামাহুল্লাহ আযজা ওয়া জাল্লা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দখুলিহি ফিল ইসলাম। এই বোয়াসের যুদ্ধটি আল্লাহ ঘটিয়েছিলেন মদিনার আওস খাজরাজ বংশের মাঝে, এই দুই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে। কিসের জন্য? যাতে করে ইসলামে প্রবেশ করা তাদের, বা ইসলাম গ্রহণ করা তাদের জন্য কি হয়, হ্যাঁ, সহজ হয়ে যায়, ইসলামের পথ তাদের জন্য সুগম হয়ে যায়। ফি দখুলিহিম ফিল ইসলাম, ইসলামে তাদের প্রবেশের রাস্তাকে সুগম করার উদ্দেশ্যে। এই ছিল হাদিসের ব্যাখ্যা। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের ভালো করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, এবং আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ শেফা দান করুন, যারা বিপদগ্রস্ত রয়েছেন বিপদ দূর করেন, যাদের আর্থিক সংকট রয়েছে আল্লাহ আর্থিক সংকট দূর করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়াজাযাকুমুল্লাহু খায়রান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।